হাই ফ্রেন্ড, আজকে আপনাদের কাছে একটি ভিলেজ ফুড নিয়ে আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। চলুন কিভাবে আমি এটা রেডি করছি দেখে নেওয়া যাক। দেখুন, চিকনি শাকগুলো ভালো করে বেছে এইভাবে কেটে নিচ্ছি এবং ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর একটি কড়ার মধ্যে সরষের তেল আমি অ্যাড করছি। তারপর আমি এখানে শুকনো লঙ্কা অ্যাড করছি। শুকনো লঙ্কাটিকে ভালো করে ভেজে নেব। এরপর হাফ চামচ জিরে দিলাম, হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। এরপর বড় সাইজের দুটো পেঁয়াজ আমি স্লাইস কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভাজতে থাকবো। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করব। অনেকে এই শাকটি বেগুন আর আলু দিয়ে বানানো হয়। আমি এখানে আরও দুটি ভেজিটেবল অ্যাড করছি, সিম এবং কুমড়ো। অল্প পরিমাণে কুমড়ো আর সিম এর মধ্যে অ্যাড করছি। দেখুন, বেগুন, সিম, আলু, কুমড়ো এই ভেজিটেবলগুলো এরকম সরু সরু করে কেটে নিয়েছিলাম। এবার ভালো করে এটিকে কষে নেব। সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এরপরে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে নিচ্ছি হলুদ পাউডার, 1 চামচের মতন হলুদ পাউডার দিলাম। এবার হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব সবজিটাকে। তারপর আমি এর মধ্যে লবণ অ্যাড করব পরিমাণ মতন। ভালো করে কষে নেব একটু সবজিটাকে। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে সবজিটাকে বয়েল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সবজিগুলোকে একটু চেক করে নেব, আলুগুলো বয়েল হয়ে গেছে। এবার আমি শাকগুলোকে যে ধুয়ে রেখেছিলাম ওর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর কিছুক্ষণ আমি শাকটিকে নাড়াচাড়া করে তৈরি করে নেব। তো ফ্রেন্ড, এই শাকটি যদি আপনারা আগে কখনো খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই শাকটির টেস্ট কেমন লাগে খেতে। তো আর দেরি না করে এই শাকটি সংগ্রহ করে বানিয়ে ফেলুন অসাধারণ একটি শাকের রেসিপি। তো ফ্রেন্ড, এই শাকটি রেডি হয়ে গেছে। এবার আমি একটি বলের মধ্যে তুলে নিচ্ছি। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে এই রেসিপিটির উপভোগ করার সুযোগ করে দিন। থ্যাংক ইউ ফ্রেন্ড। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। টাটা।